পদ্মা মণ্ডলকে দিয়ে আজকে শুরু করব। পদ্মা দেবী, আপনি রিপাবলিক বাংলায় কিশোর অগ্নিবাণ এর আগে অংশ নিয়েছেন, এখানে স্টুডিওতেও এসেছেন। আপনি অভিযোগ করেছিলেন একদম স্পেসিফিক, জেল থেকে শেখ শাহজাহান নিয়ন্ত্রণ করে সমস্ত সন্দেশখালীর গুন্ডাদের। আজকে এটা নিছকই দুর্ঘটনা এমনটা বলছে তৃণমূলের এমএলএ, একটু আগে আমরা কথা বলেছিলাম, নাকি শেখ শাহজাহানের পরিকল্পিত খুন যেমনটা সন্দেশখালীর মানুষ বলছেন? পদ্মা দেবী। কিশোলায় এটা পুরোপুরি পরিকল্পিতভাবে এই খুনটা করা হয়েছে। কারণ এই ভোলা ঘোষ শেখ শাহজাহানের সঙ্গে দীর্ঘ 7-8 বছর ধরে রাজনৈতিক কাজ করেছে এবং পরবর্তীতে এদের দুজনের মধ্যে একটা টাকা নিয়ে বিবাদ বাধে এবং শেখ শাহজাহান একে বড় অ্যামাউন্টের একটা টাকার অঙ্ক ঘাড়ে চাপিয়ে দিয়ে মিথ্যে বদনাম দেয় টাকা চুরির। এবং ভোলা ঘোষ যখন এই টাকা না দিতে পারে তখন ভোলা ঘোষকে মেরে দেওয়ার একটি পরিকল্পনা করে এবং ভোলা ঘোষ সেটা বুঝতে পেরে ও বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় এবং দীর্ঘদিন ও বাড়িও ছাড়া ছিল। সেই সময় এই শেখ শাহজাহান এবং তার বাহিনী দিয়ে এই ভোলা ঘোষ এবং তার ভাইদের ঘর বাড়ি সব লুটপাট করে নেয়। পরবর্তীতে শেখ শাহজাহান যখন ইডি মারা কেসে অ্যারেস্ট হয় তখন এই ভোলা ঘোষ সিবিআইকে সমস্ত তথ্য দেয় এবং মূল সাক্ষী হিসেবে উনি দাঁড়ায় এবং আজকের সেই মূল সাক্ষী আজকের সাক্ষী দিতে যাচ্ছিলেন এবং পরিকল্পনাভাবে একটি ট্রাক দিয়ে এই ভোলা ঘোষকে গাড়িকে আজকের অ্যাক্সিডেন্ট করায় এবং ছেলেকে হত্যা করে। এবং এই যে গাড়ির ড্রাইভার ছিল আলিম মোল্লা, এই আলিম মোল্লা সিবিআইয়ের খাতাতে একে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই আলিম মোল্লা আজকের এটা পরিকল্পনা করে আজকের যে খুনটা করেছে, শেখ শাহজাহান জেলে বসে ওখানে বসে খুনের চক্রান্ত করে দিচ্ছে, খুন করিয়ে দিচ্ছে। তাহলে আজকের কেন শেখ শাহজাহানের জন্য মুখ্যমন্ত্রী চিৎকার করেছিল বিধানসভায় দাঁড়িয়ে, আবারও একবার প্রমাণ হলো যে শেখ শাহজাহান মাননীয় মুখ্যমন্ত্রীর কতটা উপকারের কাজ করে। আমি এখান থেকে একটা প্রশ্ন করি, পদ্মা মণ্ডল আমার সঙ্গে আপনি রয়েছেন, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে খুব রেলিভেন্ট। আপনি নিজে আপনার পরিবারের মানে আপনার নিজের স্বামী, মানে আমি কি ভাষায় প্রশ্ন করব জানি না, কিন্তু তাও করছি, এই প্রথম খুনের চেষ্টা বা খুন তো নয় সন্দেশখালীতে শেখ শাহজাহানের কথায়। আজকের এই যে মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে ওর যে কুকীর্তি, তার জন্য যে সাক্ষ্য দিয়েছে, সেই সাক্ষ্য দেওয়ার জন্য আজকে চক্রান্ত করে এবং পূর্ব পরিকল্পিতভাবে আজকে ভোলা ঘোষের ছেলেকে হত্যা করা হলো, যাতে আজকের এই সাক্ষী কোর্ট পর্যন্ত না পৌঁছাতে পারে। কারণ আজকের ওই মামলার শুনানি ছিল। আজকের আমার পরিবারের 3 জনকে এই অন্যায়ের প্রতিবাদে মুখ খোলার জন্য আজকে আমার পরিবারের 3 জনকে খুন করে দেওয়া হয়েছে। এইভাবে কি একের পর এক চলতে থাকবে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে সে হত্যা হয়ে যাবে? এর তীব্র ধিক্কার জানাই এবং উপযুক্ত শাস্তি যেন অপরাধী পায়। কে শাস্তি দেবে? পদ্মা দেবী আসছি। দীপঙ্কর বাবু, আপনি বসিরহাট, নেজার, সন্দেশখালী খুব ভালো করে চেনেন, আপনি নিজে ওখানে রাজনীতি করেছেন, প্রতিবাদ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাকে বলছেন পদ্মা দেবী যে এদের জন্য শাস্তি হয়, আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার শাস্তিটা কে দেবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।